আসসালামু আলাইকুম। এমএলএ জাহিদ মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি জাহিদ, সৌদি আরব জেদ্দা থেকে। আজকে আপনাদের গুরুত্বপূর্ণ একটা তথ্য দিব। যারা পোলট্রি ফার্ম আছে বা যারা চাষ করবেন তাদেরকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকেন। তো যারা আমরা ফার্মে বাচ্চা নিয়ে আসি, আমরা বুঝতে পারি না অনেক সময় যে বাচ্চাটার বয়স কতদিন। তার জন্য আমরা অনেক সময় বাচ্চা আনার পরে অনেক মুরগি কেটে যায় বা বাচ্চাগুলো মারা যায়। তো সবাই খেয়াল রাখবেন যে বাচ্চাগুলার পাখনায় যে পশমগুলো আছে এগুলো যদি ছোট্ট ছোট্ট থাকে তাহলে বুঝতে পারবেন যে এগুলার বয়স একদম কম বা একদিনের বাচ্চা। আর যদি পাখনাগুলো একটু বড় থাকে তাহলে বুঝবেন যে এটা বাসি বাচ্চা বা পুরাতন বাচ্চা বা 2-3 দিনের বাচ্চা। তো সবাই চেষ্টা করবেন যে পাখনাগুলো দেখার, যে পাখনাগুলার যে ফরগুলো আছে সেগুলো যেন ছোটো থাকে বা না থাকলেই ভালো। আর আপনারা সবাই জিরো যে খাবারটা আছে বেবি ফুড, ওটা খাওয়াবেন। আর আপনাদের বাচ্চাগুলা দেখবেন যে সুস্থ সবল আছে কি না। আর আরেকটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখবেন, ভালো মানের বাচ্চাগুলার ওজন সাধারণত 45 গ্রাম থেকে 55 গ্রাম থাকে। তো দেখবেন যে এর ওয়েটটা কতটুকু। 55 গ্রামের নিচে থাকে 45-55, তাহলে মনে করবেন যে এটা এ গ্রেডের বাচ্চা। আর বি গ্রেডের বাচ্চার থেকে ছোটো হয়, প্লাস আপনার যেইগুলো আছে বাচ্চাগুলো আছে একটু দুর্বল হয়। তো আপনারা অবশ্যই ফার্মে সফল বাচ্চা উঠানোর চেষ্টা করবেন, যাতে ফার্মের বাচ্চাগুলোর গ্রোথ ভালো থাকে। প্লাস আপনারা যখন বি গ্রেডের বাচ্চা আনলে কি হবে, এই বাচ্চা খাবার খাবে বেশি, প্লাস গ্রোথটা কম হবে। কিছু সময় নিয়ে বা কিছুদিন পরে যে বিক্রি করতে হবে, এতে আপনার লাভের তুলনায় লসটা একটু বেশি হয়। তাই অবশ্যই খেয়াল রাখবেন এ গ্রেডের বাচ্চা, ভালো মানের বাচ্চা আনার জন্য। আর অবশ্যই রুমের যে টেম্পার আছে টেম্পারটা নিয়ন্ত্রণ করবেন। শীতকালে অবশ্যই ভিতরের টেম্পার রাখবেন আপনার 32-33, যাতে মুরগিগুলো ভালো থাকে, সুস্থ সবল থাকে। তো আমার এই ফার্মে আজকে এই ঘরে বাচ্চা আসছে কালকে সকালে। দেখেন যে বাচ্চাগুলা ইনশাল্লাহ কত সুন্দর হয়েছে বাচ্চাগুলা। প্রতিটা বাচ্চার ওয়েট প্রায় বর্তমানে আমি কালকে নামাইছিলাম 42, 43, 55 পর্যন্ত ছিল ওয়েট। আজকে সেই ওয়েট 45 থেকে 60 পর্যন্ত গেছে। ইনশাল্লাহ বাচ্চাগুলোর গ্রোথ ভালো আছে। তো আপনারা যারাই ফার্ম করবেন অবশ্যই ভালো মানের বাচ্চা আনার চেষ্টা করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। যারাই ফার্ম করতেছেন একটু দেখে শুনে বুঝে ফার্মটা করলে ইনশাল্লাহ এই ফার্ম থেকে আপনারা মুনাফা অর্জন করতে পারবেন। কারণ না বুঝে করলে সব জিনিসেরই ক্ষতি আছে। তো অবশ্যই বুঝে শুনে দেখে ফার্মটা করবেন, তাহলে আপনাদের কি হবে, মুরগিগুলা কাটবে না, প্লাস আপনার মানে বাচ্চাগুলা ভালো থাকবে। কোন ওষুধ কখন খাওয়াবেন সেটার জন্য দেখেন, আমার মেলাগুলো ভিডিও আছে, দেখেন কীভাবে বাচ্চাগুলো পরিচর্যা করতে হয় সেটাও দেখেন। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফার্মটার একদম সেফটি দিয়ে রাখার জন্য, যাতে বাইরের যে আবহাওয়া প্লাস আপনার কোনো রকমের ফার্মে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস না ঢোকে, সর্বক্ষণই সেটি খেয়াল রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।